পথের কথন অধ্যায় আপনাদের স্বাগতম। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। আজকে যখন রাত 9:30 প্রায় বাজে, তখন এই ঝড় বৃষ্টিকে কেন্দ্র করে একটি ছোট্ট ভিডিও করতেই হলো। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমাদের আরেক সহকর্মী, মানবাধিকার কর্মী, সে ঘটনাটি আমাকে অবগত করে এবং ঘটনাটি যখন অবগত করে তখন তার শর্ত ছিল এই বিষয়টি যেন আমি কখনো প্রকাশ্যে না নিয়ে আসি। মানুষের জীবনে এমন বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা চলে আসে যা মানুষ গোপন রাখে, কাউকে বলতে চায় না। এই দুটি বিষয় একত্রিত হওয়ায় আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। বিভিন্ন মিডিয়াতে দেখলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভিযান চালিয়ে বহু মানুষকে আটক করেছে এবং ম্যাজিস্ট্রেট সাহেব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে জেল হাজতে পাঠাচ্ছেন। তাহলে বিষয়টি হচ্ছে, ওখানে দালালের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটি এখন পর্যন্ত বহাল রয়েছে, এই বিষয়টি উঠে এসেছে। আমি আজকে যে বিষয়টি বলবো সেটিও এই ময়মনসিংহ মেডিকেল কলেজ সংশ্লিষ্ট রয়েছে। আমাকে যা বলা হয়েছিল সেই অনুযায়ী রাত তখন প্রায় 10টা বাজে, ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা সাধারণত যে দৃশ্য হাসপাতালগুলোতে দেখতে পাই, যে হাসপাতালগুলোর সামনে রিক্সা, অটো, সিএনজি, কিছু অ্যাম্বুলেন্স সেগুলো দাঁড়িয়ে থাকে। আবার কিছু মানুষ ঘরে ফেরার তাগাদায় তাড়াহুড়ো করতে থাকে। একজন নারী কলেজ ছাত্রী, সে হাসপাতাল থেকে বাসায় ফিরবে, খুব বেশি রাত না, মাত্র 10টা। একজন রিক্সা চালক রাজি হন। সেই রিক্সা চালকটি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়মনসিংহের যে কলেজ রোড, আনন্দমোহন কলেজ রোড, সেই কলেজ এবং পাশেই মমিনুন্নেছা যে সরকারি কলেজ, এই দুটি কলেজের মাঝখানে যে গলি, সেই হামিদুদ্দিন রোড, সেখানে আসার পর সেই নারীটিকে, সেই ছাত্রীটিকে সে ধর্ষণের চেষ্টা করে। তখন আরেকজন যুবক এই রাস্তা দিয়েই বৃষ্টির মধ্যেই কোনো কারণে হেঁটে যাচ্ছিল। সে আর্তচিৎকার শুনতে পায় এবং সেই রিক্সা চালকের সাথে মল্লযুদ্ধে মিলিত হয়। অবশেষে রিক্সা চালক তার রিক্সা নিয়ে চলে যায়, আর যে নারী যাত্রী, সেই যাত্রীকে সেই যুবকটি সে বাসায় বা ম্যাচে পৌঁছে দেয়। আপনারা জানবেন যে কলেজ রোড, মমিনুন্নেছা কলেজ, এর যে আশেপাশে ম্যাক্সিমাম জায়গাটাই ছাত্র ছাত্রীদের হোস্টেল বা মেস। তো মুদ্রা কথা যেটি, যখন ঝড় বৃষ্টি হচ্ছে, যারা রাস্তায় প্যাসেঞ্জার বা যাত্রী রয়েছেন তারা তাড়াহুড়ো করে অটো বা রিক্সাতে উঠতে চান। সকলেই খারাপ সেটি আমরা বলছি না, কিন্তু কিছু মানুষ এই যাত্রীদের বা সাধারণ মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সর্বস্ব ছিনিয়ে নিতে চান, আবার অনেক ক্ষেত্রে নারীদেরকে সম্ভ্রমহানিও করতে চান। আমাকে বলা হয়েছিল সমস্ত পরিচয় গোপন রাখার জন্য। যদি কারো সাথে মিলে যায় ঘটনাটি, ক্ষমা করবেন। এরপর অতীতে আমি বিভিন্ন জায়গায়, বাস স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে, আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। সেখানে যেভাবে ছিনতাইটি হয় তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে তারা 3-4 জন যাত্রী নিয়ে অপেক্ষা করতে থাকেন, আর তাদের যে কাঙ্ক্ষিত যাত্রী তাকে যখন তারা পেয়ে যান তখন তারা তাকে নিয়ে যান এবং একটু নিভৃতে, একটু অন্ধকারে, নির্জন জায়গায় ওই যাত্রীর সর্বস্ব তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে বলবো, প্রশাসনকে অনুরোধ জানাবো, আপনাদের পক্ষে এই সকল কথা জানা
অসম্ভব কিছু নয়। এবং এ সকল ঘটনায় যদি আপনারা সাধারণ মানুষকে সহযোগিতা না করেন, তাহলে মানুষগুলো অসহায়তার মধ্যে পড়ে যাবে। আমরা চাই প্রশাসনের মনিটরিংটা খুব ভালোভাবে থাকুক। এই বৃষ্টির মধ্যে, এই ঝড়ের মধ্যে কোনো মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের ঘরের নারীরা, পুরুষেরা, কেউ যেন ছিনতাইয়ের শিকার না হয়, কেউ যেন অসহায়ত্বের মধ্যে না পড়েন, আহত না হন, লাঞ্ছিত না হন। এই ঘটনাটি, এই ঝড় বৃষ্টি ছিল বলেই সকলকে অবগত করার জন্য আপনাদের নিকট উপস্থাপন করা। সকলে সাবধানে উঠবেন। এই গন্তব্যস্থলে যাওয়ার জন্য খুব বেশি তাড়াহুড়া যেন আমরা না করি, সেই অনুরোধটি সকলের কাছে রইল। সকলে ভালো থাকবেন।